কি খাইতেছো যারা? আমি ওটস, দুধ, খেজুর, তারপর একটা মালটা কাটছি, একটা কলা খাবো আর একটা সিদ্ধ ডিম খাবো। আচ্ছা, তুমি যে এই যে এতগুলা খাবার খাচ্ছো, এই মানে দুনিয়ার কোনো কিছু নাই বাদ দিছো এখানে, তুমি এইটা খাচ্ছো আর আমি তোমাকে দুইটা পরোটা আর ডিম ভাজি খাইতে বললে তুমি বলো যে খাবা না, এটা খারাপ খাবার। হ্যাঁ, খেতে চাই না কারণ এটা খারাপ খাবার, তাই খেতে চাই না। আচ্ছা, পরোটা কিভাবে খারাপ খাবার হলো আর ডিম ভাজি? পরোটা ডিম ভাজি খারাপ খাবার কারণ ওগুলিতে পুষ্টি খুব কম থাকে আর ক্যালোরি অনেক বেশি থাকে, এই জন্য ওই পরোটা ডিম ভাজিকে খারাপ খাবার বলি। তো ওইটাতে ক্যালোরি অনেক বেশি বলতেছো তুমি, এখানে তোমার একটা মালটা আছে, কলা আছে, ডিম আছে, দুধ আছে, তারপরে এখানে খেজুর আছে। ওটস, খেজুর, হ্যাঁ, আচ্ছা, এইগুলোতে তোমার ক্যালোরি হয় না, তোমার শুধু পরোটাতে ক্যালোরি হয়ে যায়? এগুলিতেও ক্যালোরি আছে, এগুলিতে ক্যালোরি নাই আমি সেটা বলি নাই। কিন্তু পরোটাতে অনেক বেশি ক্যালোরি। একটা পরোটাতে কত ক্যালোরি থাকে তুমি জানো? জানি না, 100 ক্যালোরি। 100 ক্যালোরি না, তুমি 100 ক্যালোরির চেয়ে আরো অনেক বেশি। একটা পরোটাতে 350 ক্যালোরির মতো থাকে। কি 350? 350 ক্যালোরি। আর পরোটা আমি কখনো একটা খাই না, আমার দুইটা পরোটা খাওয়া লাগে। সো দুইটা পরোটা মানে 350, 350, 700 ক্যালোরি হইলো। তারপরে তুমি বলছো ডিম ভাজি, এখানে যে আমার সিদ্ধ ডিম, ডিমে থাকে হচ্ছে 80 ক্যালোরি। তারপরে আমি ওটাকে ডিম ভাজতে চাইলে 1 টেবিল চামচ তেল দিব, 1 টেবিল চামচ আমি না হয় অলিভ অয়েল দিলাম, কিন্তু অলিভ অয়েলই দিই আর ভেজিটেবল অয়েলই দিই। 1 টেবিল চামচ তেলে থাকে 120 ক্যালোরি। তাহলে আমার কত হলো? 120 আর 80 মিলে 200। 200 ক্যালোরি। তো আমার পরোটায় ছিল 700, তারপরে ডিম ভাজিতে হচ্ছে আরো 200, 900। 900। আর আমার পরোটা ডিম ভাজি খেতে শুকনা শুকনা লাগে, তো আমার একটু ডাল বা সবজি ভাজি একটু নিতে হয় ওইখানে। সো ডাল বা সবজি ভাজি ওগুলিতে তেল থাকবেই, সো অন্তত 200-র বেশি যাবে, ওই আলাদা আমি আরো জানিব। তো তাহলে আমার সব মিলায় কত হইলো? 1100 বেশি। 1100-র বেশি ক্যালোরি। আর ওটা হচ্ছে আমার সকালের নাস্তা, মাত্র আমি দুটা পরোটা, একটু ডিম একটু ডাল ভাজি দিয়ে খাই, আমার 1100-র বেশি ক্যালোরি চলে গেল। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম, পরোটা ডিম ভাজিতে 1100 ক্যালোরি। কিন্তু তুমি এখানে যা নিয়ে বসছো, এটা যদি একটু হিসাব দেখো তুমি, হ্যাঁ, পরোটা ডিম ভাজিতে একটু ঘি দিয়ে ভাজলে মচমচে কি একটা টেস্ট, হ্যাঁ। তুমি তো এখানে কম ক্যালোরি খাচ্ছ না আমার মনে হয়। একটা কলা, একটা তোমার কমলা বা মালটা মালটা। যাই বলো তুমি, একটা ডিম, তারপরে একটা দুধ, মানে দুনিয়ার এমন কিছু নাই যেটা তুমি এখানে নাও নেই। আবার একটা খেজুর নিছো, এটা কেমনে কম ক্যালোরি হলো তোমার? তোমাকে অঙ্কটা করে দেখাবো তাহলে। আচ্ছা, করে দেখাই তোমাকে অঙ্ক। আমার এখানে দুধ হচ্ছে একদম নন ফ্যাট দুধ, স্কিমড মিল্ক এখানে যেটা পাওয়া যায় সেটা। এখানে আমি 100 ml এর মতো দুধ নিছি, সেটাতে হচ্ছে 35 ক্যালোরি। আচ্ছা, তুমি এগুলো বলতে থাকো, আমি ক্যালোরি দিই। সো ঠিক আছে, 35 টাকা। হ্যাঁ। সো আমার দুধে হচ্ছে 35 ক্যালোরি। তারপর এখানে ওটস আমি যতটুকু নিছি এর মধ্যে হচ্ছে ক্যালোরি 120, 155 ক্যালোরি। 155 ক্যালোরি। তারপরে আমার এটা একটু মিষ্টি খেতে পছন্দ, কিন্তু আমি চিনি দিতে চাই না, তাই খেজুরটা দিছি। আমি যে খেজুরটা নিছি ওটা একটু বড় খেজুর, ভালো মিষ্টি খেজুর, চিনির চেয়েও মিষ্টি খেজুর। সো ওটাতে একটু ক্যালোরি বেশি, কিন্তু একটা খেজুরে 50 ক্যালোরির মতো। তার মানে 205 ক্যালোরি। 205 ক্যালোরি, ওকে। আমি এখনো কিন্তু একটা পরোটার সমান ক্যালোরি হয় নাই আমার। তারপরে হচ্ছে আমার মালটা, এই মালটায় হবে হচ্ছে 80 ক্যালোরির মতন। আচ্ছা, তাহলে 285। 205, হ্যাঁ ঠিক আছে, ওকে। আর তারপরে তোমার এই কলায়ও 80 ক্যালোরির মতো হবে। ওকে, ঠিক আছে, 365। 365। আর এখানে ডিম, ডিমে আর আর 80 ক্যালোরি, ওকে, 445। 445 ক্যালোরি। সো সব মিলায় আমার দুইটা পরোটা সমানও না এখানে। তো আম, সো মোট মিলে ধরো পরোটা ডিম ভাজি যদি হয় ধরো 1100 ক্যালোরির বেশি, এখানে 465, মানে 1/3 একটু বেশি। তো আমার ওই নাস্তার দেখে অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু এখানে তোমার আরো হচ্ছে, এখানে তো অনেক পুষ্টিকর খাবার আছে, যেটা বললাম পরোটা ডিম ভাজিতে হচ্ছে পুষ্টি খুব কম। ওখানে তো আমার কোনো সবজি ফল খাওয়া হলো না, ওখানে হয়তো ডিম ভাজির জন্য একটু মরিচ একটু পেঁয়াজ ওই অতটুকুই, আর কিছু নাই। এখানে আমার ফল আছে 2 প্রকারের, 3 প্রকারের আছে। খেজুর আর একটু বেশি লাগবে আমার, আমি দিনে 4টা-5টা ফল খেতে চাই। আমি হয়তো ওর দিয়েই নাস্তা শেষ করতে পারতাম, কিন্তু আমি ফল খাইতে চাই, এই জন্য আমি আরো 2টা ফল তুমি এখানে। দিনে 5টা ফল কেন খেতে চাও? 5টা ফল খাইলে আমার যে ভিটামিন মিনারেল যা যা দরকার শরীরের পুষ্টি ওটার অনেকটুকুই কাভার করে, সেই জন্য আমি 5টা ফল খাইতে চাই। ওজন কমানোর সময় 5টা ফল বা সবজি দিনে খাওয়া ভালো। আচ্ছা, যদি ধরো কেউ পরোটা না খেয়ে রুটি খেতে চায়, হ্যাঁ, একটা পরোটা বললো 350 ক্যালোরি, রুটির কি এরকম ক্যালোরি, না রুটির ক্যালোরি কত? না, রুটির ক্যালোরি কম। রুটিতে তো আমার তেল কম, আটা কম, সো রুটি
90-100 ক্যালোরির মতো। সো একটা পরোটার বদলে সে তিনটার বেশি রুটি খাইতে পারবে। ওকে, ডিপেন্ড করে কিভাবে বানায়। আবার রুটি যদি তেল দিয়ে ভাজে তাহলে আর হইলো না। আবার অনেকে রুটিতে লবণ যদি দেয় বা আরো কিছু জিনিসপত্র যা দিবে সেটার উপর ডিপেন্ড করে। বাট সাধারণত নর্মাল রুটি বাট হচ্ছে লবণ দিলে ক্যালোরি বাড়ে না, বাট হাই ব্লাড প্রেশারের জন্য লবণটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো না। ওকে, সো যদি মোট কথা বলি যে তুমি এখানে 3 প্রকারের ফল খেতে চাচ্ছ, সারাদিনে 5 প্রকারের ফল খাবা, তাই সকালে একটা বড় স্টার্ট হয়ে গেল, 3 প্রকারের ফল প্রায় খাওয়া হয়ে গেল তোমার। হুম। আর তুমি হচ্ছে পরোটা, ডিম ভাজি, এগুলো তেল খেতে আমার এখানে ফাইবার আছে। আমি যে ওটসটা খাইতেছি সেটা হচ্ছে তোমার একদম হোল গ্রেন ওটস, অর্থাৎ এখানে যেই প্রোটিন ফাইবার এটা হচ্ছে সাদা সাদা পরোটা। তো আমি সাদা আটা দিয়ে খাবো, আমি তো আর ব্রাউন আটার পরোটা খাবো না। তো এখানে আমার হচ্ছে হোল মিল বা হোল গ্রেন ওটস আছে, তো সেখান থেকে আমার অনেকটুকু ফাইবার চলে আসতেছে। তো আমার পেটে হজম টজম সবকিছুতে এটা অনেক সাহায্য পরোটা, করবে। ডিম ভাজিতে ফাইবার নেই? পরোটা ডিম ভাজিতে ফাইবার আছে কিন্তু অনেক কম, অনেক 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 কম। পরোটা তো তুমি লাল আটা দিয়ে বানাবা না, লাল আটা দিয়ে পরোটা মজা না। সাদা আটার পরোটা খাবো। সাদা আটা কম্পেয়ার টু লাল আটা অনেক কম ফাইবার থাকে। সেটা তোমার হজমে মিনিমাল ইম্প্যাক্ট করবে কি করবে না। আচ্ছা, তো পরোটা কি থাকলো? পরোটা থাকলো সাদা আটা আর হচ্ছে তেল, আচ্ছা তেল ভালো না, লবণ, চিনি, অনেকে চিনি দেয়। চিনি দেয় না সবাই। তুমি এখানে ফ্রোজেন পরোটা কিনে দেখো, ওখানে ইনগ্রেডিয়েন্টস লিস্টে দেখবা লেখা আছে সুগার। অনেকগুলিতে, সবগুলিতে না, বাট প্রায়গুলিতেই সুগার দেয়। তো তোমার মুখে মিষ্টি লাগবে না, কিন্তু এটা তোমার টেস্টটা বাড়ানোর জন্য অনেকেই দেয়। ওকে, তাহলে সকালে পরোটা আর ইসের মধ্যে, ডিম ভাজির মধ্যে বুঝলাম যে ভালো খাবার একদমই নাই। এমনি খালি রুটি খাওয়া যাবে, তেল খাওয়া যাবে না। ঠিক আছে, অলরাইট, ফেয়ার এনাফ। খাওয়া যাবে না ওরকম না, পরোটা ডিম ভাজি জীবনে কখনো খাওয়া যাবে না ওরকম না। পরোটা ডিম ভাজি খাওয়া যাবে। আমার হচ্ছে ওজন কমানোর জন্য আমার দিনে খাওয়া লাগবে 1500 ক্যালোরি। তো 1500-র বদলে আমি 1500-র মধ্যে আমি সকালবেলা যদি পরোটা ডিম ভাজি খাই আমার 1100 শেষ হয়ে গেল। তো সারাদিনে আমার মাত্র 400 ক্যালোরি বাকি থাকে, অর্থাৎ দুপুরে 200, রাতে 200। মানে 200 মানে হচ্ছে আমি এরকম 2টা মালটা খাইতে পারবো, বা একটা মালটা একটা কলা, একটা মালটা একটা কলা। আমি আর কোনো এনার্জি পাবো না। তো সারাদিন আমার মনে হবে আমি না খেয়ে আসি, সেই সকালে 2টা পরোটা খাইছি। তো দ্যাট উইল নট বি গুড। আরেকটা উপায় হচ্ছে, যদি আমি এই যা খাইলাম সেটা আমি খরচ করে ফেলি। 1100 ক্যালোরি খরচ করা অনেক কষ্টের ব্যাপার, হয়তো আমার 1.5-2 ঘন্টা দৌড়াইতে হবে। সো সেইটা যেহেতু আমি এখন করতে পারবো না, এই জন্য ওটা এখন আমার ডায়েট থেকে বাদ। 2 ঘন্টা দৌড়াইলে 1000 ক্যালোরি, 1100 ক্যালোরি হয়ে যায়। ডিপেন্ড করে তুমি কোন পেসে দৌড়াইতেছো, কত স্পিডে দৌড়াচ্ছ। সো তোমার বডি টাইপ কিরকম ওগুলি ডিপেন্ড করে তারপরে দেখা যাবে যে তোমার কত ক্যালোরি হচ্ছে স্পেন্ড হচ্ছে। 1100 ক্যালোরি স্পেন্ড করা অনেক কঠিন ব্যাপার। আর 2 ঘন্টা দৌড়াইলে তো মানুষ ম্যারাথন দৌড়ায় ফেলবে, এটা তো হাফ ম্যারাথন প্রবলি। হ্যাঁ, বড় প্রফেশনাল ম্যারাথনাররা 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। I'm nowhere near that, so আমি পারবো না। ওকে, অলরাইট, ঠিক আছে, ফেয়ার এনাফ। অলরাইট, হ্যাভ ইউ মেল। ঠিক আছে, থ্যাংক ইউ।